দয়াল তুমি জগৎপতি জেলে দাও হে নামের বাতি বিষয়টা হলো রাত্রিটা একটু বেশি হয়ে গেছে, যার ফলে বন্ধনাটা একেবারেই কাটছাট করে মানে এক কথা দুইবার বলে লাভ কি, আমি একটু সংক্ষেপ করার চেষ্টা করেছি। তবে বাবা আধ্যাত্মিক ভাবে এই দরবারে আপনার ইকো হয়েছে না, ইকোটা কেটে দেন তো একবারে, আমার ইকোটা একবারে কেটে দেন, রিভাব করেন, ইকোর দরকার নেই। হ্যালো, হল আছে কমাই দেন। অল্প জায়গার মধ্যে অনুষ্ঠান, এমনি তো বাড়ি দিলাম লজলা বাইজা যায়, মানুষ যদি শুনতেই না পারে কি বলতেছে তাহলে আর গান গেয়ে লাভ হবে। বিষয়টা হলো আধ্যাত্মিক ভাবে এই মঞ্চের উপরে, এই পাগলের উপরে আমার শাহালি বাবা বুগদাদি রহমাতুল্লাহ, উনি একজন সম্মানিত অতিথি। আমার আঞ্জু শাহ, উনিও আধ্যাত্মিকভাবে সম্মানিত অতিথি। ওনাদের পাদ পদ্মে শ্রদ্ধা ভক্তি রেখে আমার বাবা আবু তালেব সরকার চমৎকার ভাবে একটা দরবারি গান রেখেছে। আমি আর আগেই দরবারি ভাবে যাইতে চাইতেছি না। এখানে যখন মিলাদ মাহফিল হয়েছে আমার এত ভালো লেগেছে,
মিলাদটা পরিচালনা করেছে কে আমি জানি না, ঘরের ভিতরে ছিলাম। কে উনি? অনেক অনেক ধন্যবাদ। আমাদের বর্তমান যুগে ঈমান আর বেঈমান এই দুইটার মধ্যে পার্থক্য সৃষ্টি হলো দয়াল নবীর শানে সম্মান যে রক্ষা করে সে হল ঈমানদার, আর দয়াল নবীর শানে সম্মান যে রক্ষা করে না তাকে আমরা ঈমানদার মনে করি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন লাউলা কালাম্মা খালাকতুল আফলাক ওয়া জাহারতু রুবুবিয়া, এই রুবুবিয়াতের মধ্যে একটি বালি কণাও আমি আল্লাহর সৃজন করার প্রয়োজন হতো না যদি আমি আমার আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক সৃজন না করতাম। আল্লাহ বলে ওয়ামা ইন্নার সাল্লাকা ওয়া রাহমাতাল লিল আলামিন, আমি কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি আমার রাহমাতাল লিল আলামিনকে। আমি যা দেই তা দেইও আমার দয়ালের মাধ্যমে, যা নেইও আমার দয়ালের মাধ্যমে। আল্লাহ হলো রব্বুল আলামিন আর আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। তাই যেখানে আল্লাহর গুণগান করা হয় সেখানে যদি আমার দয়াল নবীর গুণগান না করা হয় অনুষ্ঠানটা পরিপূর্ণতা লাভ করে না। তাই আমি আমার হাবিবের সামনে ছোট্ট করে একটি নাত রাসূল লিখে বসে যাব, এরপর পালা আসলে দেখা যাবে পালার দিকে কোন দিকে কি যাওয়া যায় আমি সেখানে চেষ্টা করব। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ সৌগাত নিয়া হাতে আলো ছড়াতে বুদ্ধি সৌগাত উড়ালেন তাওহীদের নিশান জুলুমের হলো অবসান। উড়ালেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ পরশিলে পরর দাদা লোহা
ক্লাস 7 বা 8-এ যখন আমরা লেখাপড়া করি, আমাদের পাঠ্যপুস্তকে একটা গল্প ছিল, পরশ পাথরের গল্প। বাবাজি জানে, যারা আমাদের বয়সী আছেন তারা সবাই জানেন। একটা কালো পাথরের ছবি দিয়া নিচে লেখা দেওয়া হইল পরশ পাথর। এটা এমনই পাথর, এই পাথর যদি কাঁচা লোহার সঙ্গে স্পর্শ করা হয়, সে লোহাটাও সোনাতে পরিণত হয়ে যায়। পৃথিবীর কোন পাহাড়ে এই পাথর আছে কিনা আমার জানা নাই, পৃথিবীতে খুঁজলে পাওয়া যাবে কিনা জানা নাই। তবে কবি যে লিখলো, অবশ্যই এর একটা উপমা আছে। আমি একটা পরশ পাথরের কথা জানি। আরবের মরুভূমির পথ ধরে 16 কিংবা 17 বৎসরের একটা যুবতী মেয়ে হেঁটে যায়। মরু অঞ্চল, খেজুর গাছ আর মানুষজন নাই। মেয়েটা হাঁটতেছে, হঠাৎ করে তাকিয়ে দেখলো তার সামনে গিয়ে আসতেছে ওই সময়ের আরবের যে শ্রেষ্ঠ দস্যু, শ্রেষ্ঠ ডাকাত, এই ডাকাতটা তার দিকে গিয়ে আসতেছে। বাবা, ওই মেয়েটা জানে এর হাত থেকে আজ পর্যন্ত কারো জান মাল ইজ্জত কোনো কিছুই রক্ষা পায় নাই। সেই ডাকাতটা যখন মেয়েটার দিকে গিয়ে আসতেছে, মেয়েটা ভাবলো, মালিক, এত বড় বিপদ আমার জীবনে আর কোনোদিন হয় নাই। মালিক, যে লোক এগিয়ে আসতেছে, আমার জান মাল ইজ্জত সবই চলে যাবে। মালিক রে, আমার এই জান মাল ইজ্জতের ভার আমি তোর কুদরতি হাতে ছেড়ে দিলাম, তোর যা খুশি তুই তাই করিস। চক্ষু বন্ধ করে কাঁপতেছে আর মনে মনে ভাবতেছে, এই বুঝি আইসা ধইরা ফেলাইল। অনেক সময় পার হয়ে যায়, কেউ তাকে ধরে না। মেয়েটা ভাবলো, কি ব্যাপার, যেটুক দূরে ছিল, আসতে তো এত সময় লাগার কথা না, তাহলে আসে না কেন? মেয়েটা চোখ মেলে তাকিয়ে দেখে ডাকাতটা যে জায়গায় দাঁড়ানো ছিল ঠিক সে জায়গায় দাঁড়িয়ে আছে, আর একটা পাও সামনের দিকে আসে নাই। কিন্তু ডাকাতের নজরটা মেয়েটার মুখের দিকে না, ডাকাতের নজরটা হলো মেয়েটার পায়ে। এইবার যখন মেয়েটা ডাকাতটার দিকে তাকিয়েছে, ডাকাতটা প্রথমেই বলছে, কি বলছে জানেন? প্রথমবারেই বলছে, মা, ও মা, আমাকে দেখে তুই ভয় পেয়েছিস না রে? বাবা, এই জগতে কোনো খারাপ লোক যত খারাপই থাক, কোন মেয়ে যদি তার মুখ থেকে একবার মা ডাক শোনে, ওই লোকের প্রতি তার কিন্তু আর কোনো ভয় থাকে না। এটা চোখের পানি দ্বিগুণ হয়ে গেছে, তুমি আমাকে মা বলে ডাকলে। ডাকাতটা 2 চোখের পানি ছেড়ে বলছে, মা রে, আজকে থেকে 3 দিন আগে যদি হইতো, এতক্ষণ আমার হাতে তোর জানমাল ইজ্জত সব শেষ হয়ে যাইতো, কোনো কিছুই বাকি থাকতো না। কিন্তু মা, তুই জানিস না, আজ থেকে 3 দিন পূর্বে আরবের ওই মোহাম্মদ নামক ব্যক্তির হাতে হাত রেখে একবার পাঠ করেছি কালেমায়ে তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহূর্তের থেকে আমার ভিতরের পশুটা কোথায় যেন পালিয়ে গেছে, আর আমার দৃষ্টিকে আমি উপরের দিকে উঠাতে পারি না। বাবা, এর চাইতে বড় পরশ পাথর এই জগতের মধ্যে খুঁজলে পাওয়া যাবে না। সেই পরশ পাথরের বংশ হলো আমার ভান্ডার শরীফের ভান্ডারীরা, আমার শফিউল বাসার ভান্ডারী, আমার কালু ভান্ডারী, আমার ইমাম চান ভান্ডারী। এই পরশ পাথরের পরশে কত কাঁচা লোহা জগতের মধ্যে যে সোনা হয়ে গেল, বাবা, এইটার আর কোনোই নাই। পরশ পাথরের পরশে কাঁচা লোহা সোনা হয়ে যায়। তাই তো গানের ছন্দে সোনা পরশিলে ভাইরে
illallah mafi qalbi kaitullah Nur Muhammad sallallahu la ilaha illallah mafi qalbi illallah mafi qalbi kaitullah Nur Muhammad sallallahu la ilaha illallah mafi qalbi illallah hasbi rabbi illallah hasbi rabbi illallah